ওয়েলকাম টু এসকে সুরাজ ব্লগ। তো আজকে আমি তোমাদের জন্য যেটা এনেছি সেটা হলো কিনা যে উবের ভার্সেস ইনড্রাইভ। যে উবেরে আমি কত টাকা আর্নিং করি কত সময়, আর ইনড্রাইভে আমি কত টাকা আর্নিং করি কত সময়। তো আমি এই দুটোকেই দেখাবো যে উবের আর্নিং আর ইনড্রাইভ আর্নিং কিরকম আছে, কত কিলোমিটারে আছে। কিলোমিটারটা হলো মেন, যেটা কিনা তোমরা মানে অনেকেই কি ভুল করে থাকো যে ভট করে ইনড্রাইভে কোনো ভাড়া আসলে তোমরা যেটা অ্যাকসেপ্ট করো, যে অ্যাকসেপ্ট করলে ভাড়াটা 100 টাকার ভাড়া 150 টাকার ভাড়া দেখে ভট করে অ্যাকসেপ্ট করলে, কিন্তু তার কিলোমিটারটা তোমরা দেখো না। এটা তোমরা ওখানে সব থেকে বড় ভুল করো। তো তার জন্য আমি এনেছি এই দুটোর কম্পারিজনে কে বেস্ট তোমরা ডিসাইড করবে। পুরোটা আমি পুরো ভিডিওটা তোমাদের সামনে রাখবো আমি, আর তোমরাই ডিসাইড করবে যে কে বেস্ট হতে পারে, কে ভালো ভাড়া দেয় আর কে ভালো এ করে। তো চলো শুরু করা যাক আমার ভিডিওটা। তো কম্পারিজনে আমরা একটা নর্মাল ডে নর্মাল একটা আর্নিং আমি আনবো। ইন ড্রাইভে কত মানে কাস্টমার কত ডিসাইড করে, কত আমাদেরকে দেয়, আর কত ভাড়ায় সে বুকিং করে। তো এই বুকিংটা নর্মাল ডেতে কেমন আসে সেটা তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে ইন ড্রাইভার কত টাকা দিচ্ছে নর্মাল ডে, একটা সিম্পল আর্নিং, যে একটা ভাড়া কত দিচ্ছে। তো তোমরা এটা দেখলে ইন ড্রাইভে। এবারে আমরা চলে যাই উবেরের একটা নর্মাল ভাড়া কত হতে পারে সেটা দেখাচ্ছি। দেখো যে উবেরে একটা নর্মাল ভাড়া কত হলো, ঠিক আছে। এবারে এটা এটা গেল আমাদের নর্মাল ডে এর মধ্যে কিলোমিটার কত ছিল তোমরা দেখলে, আর ইন ড্রাইভার কিলোমিটার কত ছিল, উবেরের কিলোমিটার কত ছিল, কত ভাড়া আমি অ্যাকসেপ্ট করেছি। যে ভাড়াটা অ্যাকচুয়াল ইন ড্রাইভে যে অ্যাকসেপ্ট হয়, অনেকে অনেক ভুল করো তোমরা, অনেকেই, ঠিক আছে, সবাইকে আমি বলছি না, অনেকেই তোমরা ভুল করো। যেটা হলো যে ইন ড্রাইভে যখন তোমরা ভাড়া কাস্টমার যখন ফেরিটা দেয়, তখন তোমরা কম ভাড়াটা অ্যাকসেপ্ট করো। তো কম ভাড়াটা অ্যাকসেপ্ট করে তোমরা কাস্টমারকে কল করে অনেকেই আবার ভাড়াটা বাড়িয়ে দিতে বলো। কাস্টমার বাড়িয়েও দেয় অনেক সময়, কিন্তু এটা তোমরা ভুল করো। এটা তোমরা অন্যজনের আর্নিং এ অনেক বড় এফেক্ট ফেলো। কারণ অনেকেই আছে যারা ভাড়াটাকে মানে একবার যেটা ভাড়া চলে আসে ওরা ওই ভাড়াটাই নিয়ে যায়, তারা আর কোনো কম্পারিজন করে না, কাস্টমারকে বাড়িয়ে ছাড়িয়েও বলে না। তো তারা সেই ভাড়ার অপেক্ষায় থাকে, কিন্তু তোমাদের জন্য তারা সেই ভাড়াটা পায় না। তারা চায় যে আরেকটু ভাড়া বাড়ুক, তারপরে আমরা ভাড়াটাকে আমি অ্যাকসেপ্ট করব। কিন্তু তোমাদের চক্করে কি হয় যে তারা ভাড়াটাকে অ্যাকসেপ্ট করতে পারে না। তোমরা অল্প দামে ভাড়া অ্যাকসেপ্ট করে কাস্টমারকে কল করে তোমরা ভাড়া বাড়িয়ে নাও। এটা তোমরা নিজেদেরও রেপুটেশন খারাপ করো কাস্টমারের সামনে, নিজেদের জায়গাটাও খারাপ করো, আর যারা ভাড়ার অপেক্ষায় থাকে তারাও ভাড়া পায় না। এটা তোমরা ইন ড্রাইভে অনেক খারাপ জিনিস করো। তোমরা এটা করবে না। তোমাদেরকে যে ভাড়াগুলো দেখাচ্ছে এগুলো দেখো যে আমি কেমন ভাবে ইন ড্রাইভে ভাড়াটা অ্যাকসেপ্ট করি। আমি কিন্তু কাস্টমারকে বাড়িয়ে চাড়িয়ে কিছু বলি না, আমি ওখানেই বেশি ভাড়া অ্যাকসেপ্ট করি। এবার দেখো, তো তোমরা যে ভাড়াটা দেখছো এটা প্রথমে যেটা উবেরে দেখলে, উবেরে তোমার 8.5 কিলোমিটারে 90 রুপিস, 8.8 কিলোমিটারে আমাকে 90 টাকা দিয়েছে উবের। আর যেটা দেখলে তুমি ইনড্রাইভে ওখানে কিলোমিটার শো করে না ইনড্রাইভ। এটা অনেকটাই মানে ওদের অ্যাপে একটু চেঞ্জ করা দরকার, চেঞ্জেসটা দরকার, কিলোমিটারটা শো করে দেওয়ার। সেটা আমার 7 কিলোমিটার, ওটা 7 কিলোমিটারে 90 টাকা ভাড়া। এর মধ্যে এটা জাস্ট একটা নর্মাল ডে ভাড়া আমি তোমাদেরকে দেখালাম, যে নর্মাল ডেতে উবের আর ইনড্রাইভ এর মধ্যে কোনটা ভালো তোমরা ঠিক করে নাও। এরপরে আমি বৃষ্টির দিনে যে আর্নিংটা হয়, এবারে বৃষ্টির দিনে যে আর্নিংটা হয়ে থাকে সেটা আমি উবেরের ভাড়াটা দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখতে পাচ্ছ তোমরা বৃষ্টির দিনে আর্নিং এর উবেরের ভাড়াটা। এবারে এটা এটা কতটা বেশি তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো মানে কল্পনা করা যায় না যে বৃষ্টির দিনে এরকম ভাড়া দিয়ে দেয় উবের। এবারে আমি সাধারণত বৃষ্টির দিনে আমি উবের করি, আমি ইন ড্রাইভার করি না। কারণ ইন ড্রাইভে কাস্টমার অতটা ভাড়া বাড়াতে চায় না, কিন্তু উবেরে ভাড়াটা এতটাই বেশি দেয় যে মানে এক্সপেক্ট করা যায় না যে এত টাকাও ভাড়া দিয়ে থাকে উবের। তো সেক্ষেত্রে তোমাদেরকে ঠিক জায়গা, ঠিক পজিশন, ঠিক লোকেশন চয়েস করতে হবে, তারপর তোমরা উবেরে ঠিক মতন এরকম ভাড়া তোমরা পেয়ে যাবে। আর দু চারটা ভাড়া তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি উবেরে বৃষ্টির দিনে কিরকম আর কি আর্নিং হয়েছে উবেরে, ঠিক আছে। কিন্তু তোমরা ইন ড্রাইভে এই ভাড়াটা তোমরা সাধারণত পাবে না, কারণ ইন ড্রাইভে এতটা ভাড়া দেয় না। মাঝে মধ্যে এমনি মানে যখন রাইডার থাকে না তখন ইন ড্রাইভার এতটা ভাড়া দিয়ে থাকে। এবারে উবেরে আরেকটা জিনিস বলে রাখি, যে অল্প বৃষ্টি হলে তখন উবের কিন্তু রেনিং পে দেয় না, বাইকে, ঠিক আছে।
এই যখন কাস্টমার মানে যখন রাইডার কম কম থাকে তখন উবের ভালো টাকা পে করে। তোমরা দেখতে পাচ্ছ যে উবের কত টাকা। এবারে প্ল্যাটফর্ম চার্জের ব্যাপারটায় আসে, যে প্ল্যাটফর্ম চার্জে তোমার উবের সাধারণত এখন বাড়িয়ে করেছে 26 টাকা পার ডে। মানে তুমি একটা ভাড়া নাও আর যাই 10টা ভাড়া নাও, 10টা অ্যাভারেজ বললাম, যে তার উপরে ভাড়া নিলে কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাকে সেই জায়গায় উবের 26 টাকায় চার্জ করবে। কম করে একটা ভাড়া নিলেও সে 26 টাকা চার্জ করবে, প্লাস তুমি যে ভাড়াগুলো নাও তার উপরে সে 5% জিএসটি লাগায়। এবারে প্রতিটা ভাড়ায় 5% জিএসটি লাগায়, কিন্তু ওরা ক্লেম করে যে আমরা জিএসটি লাগাই না, ঠিক আছে। এবারে তোমরা যখন মানে ইন ড্রাইভে যখন রাইড নাও, ইন ড্রাইভ কিন্তু অ্যাকচুয়ালি 10% কাটে, 10% বেশি কাটে না। মানে তুমি যদি 100 টাকার কোনো ভাড়া মারো, তোমাকে সেটা 10 টাকা কেটে 90 টাকা তোমাকে ইন ড্রাইভার দেবে। এবারে তুমি যদি একটা ভাড়া উবেরে মারো, তোমার 26 টাকা কাটবে, প্লাস তোমার ওর থেকে 5% কাটবে। এবার তুমি যদি পরের ভাড়াগুলো মারো, পরের ভাড়া কোনো 26 টাকা কাটার ব্যাপার থাকে না, ওখানে শুধু তোমার 5% করে কাটবে আলাদাভাবে। তো ইন ড্রাইভার আর একটা জিনিস আমি যেটা ফলো করলাম, যে ইন ড্রাইভার একটা জিনিস খুব খারাপ করছে, যে মানে কাস্টমারকে যখন আমরা মানে ভাড়াটা আমরা, তো ওখানে 3টে অপশন দিত। যদি 100 টাকার ভাড়া মানে কাস্টমার কোথাও রাইড নেওয়ার জন্য 100 টাকা ফেরি করলো, ইন ড্রাইভার দেখাতো 100 টাকা, 110 টাকা, 120 টাকা, আর বাকি একটা পেন্সিলের চিহ্ন দিয়ে আমাদেরকে মানে আমরা যেটা ফেরিটা আমরাও লিখে ওখানে দিতে পারবো যে কত টাকা হলে যাব। তো এটা সাধারণত আমাদেরকে এখন আর দেখাচ্ছে না ইন ড্রাইভার। এটা এখন মানে যেটা নর্মাল হয় ভাড়াটা আমাদেরকে ওরকম ভাবে দেখাচ্ছে না ফেরিটা, কিন্তু ওখানে যখন মানে পার্সেল ডেলিভারির জায়গাটা আসছে, তখন পার্সেল ডেলিভারিতে কিন্তু এটা ইন ড্রাইভার দেখাচ্ছে জায়গাটা। তোমরা বুঝতেই পারছো, হয়তো পেন্সিল মতো থাকে ওখানে, আমরা ভাড়া সিলেক্ট করে নিজেদের মতো ওখানে ড্রপ করে দিতে পারি, ঠিক আছে। এবারে তোমরা ওই জায়গাটা ইন ড্রাইভ তুলে নিয়েছে তার নিজের প্রমোশনের জন্য, ঠিক আছে। এবারে তোমরা সেই হিসেবে তোমরা যারা কম টাকায় কম ভাড়ায় ড্রাইভারে ধরছো, তোমরা কিন্তু অনেকটা খারাপ করছো, অনেকটা মার্কেট মানে মার্কেট বলতে এই বাইক ট্যাক্সির যে চলনটা আছে তোমরা ওটাকে খারাপ করছো। তোমরা এইগুলো ছেড়ে দাও, কারণ ওরকম কম ভাড়া তোমরা যখন যেতে পারবে না তখন রাইডটা অ্যাকসেপ্ট করো কেন? তোমরা অ্যাকসেপ্ট করবে না। ওটা কি করবে, যখন কাস্টমার যখন রাইডার পাবে না তখন ও এমনিই বাড়ি দেবে। আর তোমরা অ্যাভারেজ যেন কিলোমিটারে 10 টাকা করে আসলে এখন আর হবে না, কারণ 10% তো তোমার ইন ড্রাইভার কেটেই নিচ্ছে। ওখানে তোমার 15 টাকা করে অ্যাভারেজ যদি তোমার কিলোমিটারে চলে আসে, কিংবা 12-13 টাকা করে যদি অ্যাভারেজ কিলোমিটারে তোমার চলে আসে, ঠিক আছে, মানে 10 টাকার উপরে যখন কিলোমিটারে তোমার চলে আসবে, তুমি ভাড়াটা অ্যাকসেপ্ট করো। তুমি কিন্তু আবার বেশি অনেকটা হাই ভাড়ার এক্সপেক্ট রাখলে ওখানে অন্যজন অলরেডি ভাড়াটা অ্যাকসেপ্ট করে নেবে। তো বেশি হাই ভাড়ার এক্সপেকটেশন রেখো না, আর বেশি লোতেও তোমরা যেও না, এতে মার্কেটটা অনেকটা খারাপ হয়, ঠিক আছে। তোমরা নিজেদের একটা ভালো মতন মানে একটা ভাড়া কমফর্টভাবে একটা ভাড়া অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে। আর এটা করবে না যে কম টাকার ভাড়া অ্যাকসেপ্ট করে কাস্টমারকে আবার ফোন করে বললাম যে দাদা ভাড়া বেশি লাগবে, ঠিক আছে। এতে কি হয় যে বাইক ট্যাক্সি যারা চালায় তাদের রেপুটেশনটা অনেকটা খারাপ হয়। এটা শুনতে খারাপ লাগে, ঠিক আছে। তো অনেক জায়গায় আমি শুনি যে কাস্টমার বলে যে বাইক ট্যাক্সি ছেলে পুলে ভালো না, এই না হয় না, ঠিক আছে। তো মেন রিজনটা হয়ে দাঁড়ায় এখানটায়, যে ওরা মনে করে যে এরা নিচের লেভেলে, ঠিক আছে। এটা তোমাদের কারণেই হচ্ছে, কারণ তোমরা ফোন করে আবার ফের ভাড়া এক্সট্রা করে চার্জ করছো, এটা তোমরা অনেকটা ভুল করছো, এটা তোমরা কখনো করো না। আর যেটা এই এই ব্যাপারে উবের যেটা আছে, তোমরা এখন মানে ফোন নাম্বারটা তোমরা যদি কাস্টমারকে দিতে চাও, হ্যাঁ, ওখানে দিতে পারো না। আর যারা তোমরা উবেরেও এই জিনিসটা করে থাকো, উবেরের যে নিজস্ব পার্সোনাল নাম্বার থাকে 33 দিয়ে এরকম কিছু দিয়ে কোম্পানি ভায়া হয়ে কাস্টমারের কাছে যেটা যায়, ওটা কিন্তু তোমাদের কল রেকর্ড হয়। তোমরা যদি ভাড়াটা এক্সট্রা করে বাড়িয়ে বলো, উবের 2-3 বার ফলো করবে, তারপরে তোমাদেরকে কাস্টমার যদি কোনো সময় রিপোর্ট দিয়ে দেয়, ওদের কোনো কল রেকর্ড হয়, অটোমেটিক তোমার ওই আইডিটা ব্লক হয়ে যাবে, ঠিক আছে। 2-3 বার ওয়ার্নিং দেবে, তারপরে আইডি ব্লক করবে। আর আইডি ব্লক করলে উবের কিন্তু সহজে ছাড়ায় না। আর উবেরের জায়গাও কিন্তু তোমরা সহজে পাবে না যেখান থেকে কিনা তোমরা তোমাদের ব্লকটা ছাড়াবে। তা তোমরা যখন উবেরে কাজ করবে, উবেরের সাবধানে এই জিনিসটা করবে, ঠিক আছে। তো উবের অনেক সময় অনেক কম ভাড়া দেয়, তো সেক্ষেত্রে বলছি যে তোমরা এক্সট্রা ফেরি করার দরকার নেই, তোমরা দরকার পড়ে ভাড়া অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে। আর যদি তোমাদের অ্যাকসেপ্ট করারই থাকে, তো তোমরা এক্সট্রা চেও না, ওই ভাড়াটাই বেরিয়ে যাও, ঠিক আছে। হ্যাবক কিছুই না, তোমরা এক্সট্রা আছে কাস্টমারের কাছে, কাস্টমারের নিজের রেপুটেশনটা খারাপ করো না,
হ্যাঁ, যেটা দিচ্ছে সেটাই, তুমি যেটা ভাড়া অ্যাকসেপ্ট করবে সেটাই নিয়ে যাও। আর এখন করে উবের অটো টোটোগুলো বেশ ভালো আর্নিং দেখাচ্ছে, ঠিক আছে। ওদেরকে আমি আগের দিন, ওদের বেশ ভাড়াটা প্রায় 4 চাকার সমান ওদের ভাড়া দেয়। হুম, মানে 4 চাকার সমান ওদের ভাড়া দেয়, মানে বুঝতে পারছো তো। সেদিনকে দেখলাম, আগের দিনকে 2 কিলোমিটারের ভাড়া দিয়েছে 147 এক এক টোটোওয়ালাকে। টোটো উবেরের ইনকাম কিন্তু ভালো আছে। এটা জাস্ট আমি দেখলাম, আমি এখনও পুরো ভালোভাবে ওটা অ্যানালাইজ করিনি। তো যতটা দেখলাম আমি তোমাদেরকে ততটাই বললাম। তো তোমরা ভালোভাবে ভাড়া অ্যাকসেপ্ট করো, ড্রাইভ হোক, আর চাই উবের হোক, র্যাপিডো হোক কিংবা ওলা হোক, ঠিক আছে। তোমরা অ্যাকসেপ্ট করে ভালোভাবে রাইডটা কমপ্লিট করো। আর তোমরা যত পারফরমেন্স ভালো করবে কোম্পানি থেকে তত অর্ডার বেশি পাবে। তো তোমরা এই ভালোভাবে চালিয়ে যাও, ঠিক আছে। এখন মোটামুটি ভাড়া দেখছি না যে অত বেশি আছে, কারণ রাইডার অনেকটা বেড়ে গেছে, ভাড়ার সংখ্যা অনেকটা কমে এসছে, ঠিক আছে। তো আমার মনে হয় যে তোমরা অন্যান্য জায়গায় জব দেখলেও ভালো হয়, কারণ এই বাইক প্ল্যাটফর্মটা মানে অনেকটাই বেড়ে গেছে এখন। যারা পার্ট টাইমের জন্য করছো তাদের জন্য ঠিক আছে, আর যারা ফুল টাইম চেষ্টা করছো অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের আর্নিংটা কেমন হচ্ছে, তোমাদের চলে যাওয়ার মতো হচ্ছে কিনা, নাকি তোমাদের আবার অন্য সাইডে কোনো একটা কাজ বাজ করতে হচ্ছে। সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও, তোমাদের জন্য আরও অনেকেই হেল্প হতে পারে। তো আমাদের আবার দেখা হবে আমাদের নেক্সট ভিডিওয়। তো আজকের জন্য এতটাই থাক, আবার আমরা পরে অন্য ভিডিওয় অন্যভাবে দেখা হবে।